মাগো, সারাটা দিন রোজা রাখা মনটা বইরা খাইবা, হ্যাঁ ঠিক মতো যদি না খাও তাহলে কি শান্তি পাইবা শরীরের মধ্যে? কও মা। আর হুনো মা, তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, তুমি ফলমূল দিয়া সবসময় ইফতার করবা, এই ভাজা পোড়া খাইবা না, ঠিক আছে মা? বাজান, আমরা তো মন ভরে খুব ইফতারি করি, কিন্তু তুই তুই কি দিয়ে ইফতারি করস? একটা দিনও তো দেখাইলি না, কতবার করলাম দেখা। তাছাড়া এখন তো তোকে ইফতারের সময় হয়ে গেছে, তো মোবাইলে ক্যামেরা একটু ঘুরা, আমি একটু দেখি কি কি খাবি তুই। পেঁয়াজ কাঁচামরিচ আর পান্তা ভাত দেখলে আমার মায় অনেক কষ্ট পাইব। না না, মার এগুলো ভিডিও তো দেখান যাবো না। কি রে বাজান, চুপ করে রয়েছিস কেন? কথা ক। ও মা, আমি তো তোমার কইতে ভুলে গেছিলাম, আমার মোবাইলের পিসের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। 2-3 দিন পরে ঠিক করে এলাম মনে, তারপরে তোমরা দেখা মনে কি দিয়া খাই। আল্লাহ, উফ, আমি বন্ধু একদম জীবনটা বাইরে যেতেছে রে। বন্ধু রে, আজকে যে কি গরম পড়ছে, রোজাটা রাখা জানটা একদম বাইরে যেতেছে। আল্লাহ। তোরে তো আমি রোজার আগে কইছিলাম কষ্ট করে রোজার মাসে রোজা থাকার দরকার নাই, তুই তো আমার কথা শুনলি না বেটা। কি কষ্ট তুই বন্ধু? সারা বছরের মধ্যে একটা হলো রোজার মাস, হ্যাঁ? এই একটা মাসের মধ্যে রোজা রাখুম না, আর একটা সুস্থ সবল মানুষ যদি রোজা না রাখে তাহলে তো পাপ হয়, তুই জানোস না? আর সুস্থ সবল শরীরে যদি রোজা না রাখি, আল্লাহ জীবনে মাফ করবো না। আর এই রোজার মাসের মধ্যে বেড়া যদি এনে উনে পলায় পলায় খাই, নিজের কাছে কেমন চোর চোর লাগে, মনে হয় একটা চোর বেড়া। ওই আমরা আছি কই? বাড়ি থেকে 40 মাইল দূরে আছি। 40 মাইল দূরে থাকলে কি হয় জানোস? জানোস না, বাড়ি থেকে 40 মাইল দূরে গেলে সে মুসাফির হয়ে যায়। আর মুসাফির গুলো গা ধর্মে কিছুটা ছাড় আছে। হ্যাঁ, ও, নামাজ রোজা না করার যে হাদিস, এগুলো তো বন্ধু ভালোই জানো। আর ধর্মের মধ্যে যে দেওয়া আছে যে নামাজ রোজা না করলে কি হইব, ওই হাদিস তুমি জানো না? হ্যাঁ, দোজাকে নিয়ে যে বাটানটা দিব। আরে মমিন, তুই কারে কি কইতাছস? ওই কি এসব দ্বারের কাছে আছে নাকি? নজরুল হন, আমি যেখানেই থাকি দেখবি মরার পরে তো গো আগে বেঁচতে গেছি গা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই এগুলো কি কস বন্ধু? আল্লাহ কারে বেহেশ দিব, কারে দোজক দিব, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলি নাফরমানি কথা কই শিখছিস তুই? আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যে কে বেহেশতে যাবো আর কে দোজকে যাবো। এইটা একমাত্র আল্লাহ জানে, এই কথা কোয়ার ক্ষমতা কারো নাই। কিরে? হ্যাঁ, তাহলে তুই কেমনে কইলি যে আমি দুজকে যামুগা? আরে বাইরে, আমি তো মৌলবীর কাছে শুনছি না, ওয়াজ মাহফিলের মধ্যে কয় যারা নামাজ রোজা সুস্থ অবস্থায় রোজা রাখে না, নামাজ না পড়ে, ওরা তো দুজকে যাবে। এটা আমি ছোটবেলাতে হুজুরের কাছে শুনতে শুনতে বড় হয়েছি। কিরে, তুই শুনস নাই? হ্যাঁ শুনছি। আরে 6টা বছর ধরে এক লগে বিদেশ আছি, একদিন দেখলাম না তুই প্রথম দিকে তাকায় মনে কথা কইছিস। হ্যাঁ, ঈদের নামাজ যে যাস ওই নেবে তোর জোর করে লই যাই আমরা। রোজার মাসে তুই রোজার অবস্থা, এটা একটা পাপ, এর মধ্যে আমার নাফরমানি কথা কইছিলাম তো ভাই। আরে বাবা রে বাবা, এত ওয়া শোনার দরকার নাই তো। আইসি জিরাইতে জিরা লই বয়। আরে দোস্ত কি কস, বইলি তো ফরমে না, চিল্লাচিল্লি করবো, গালাগালি করবো। পরে করুক গা, এখন জিরামু সোজা কথা। এই বয় চল তাহলে বই, তোর পানি বুনি সরা, রোজার মাসে পানি লিয়া করতেছ। হ্যাঁ, আরে ওই বন্ধু, তো কত দোকান আমার দিকে আবার বেটা পাশে দিয়ে। আল্লাহ, খুব খারাপ লাগতেছে রে আজকা। ওহ, হাবিব একটু হটস্পটটা অন কর না দোস্ত, আমার তো মোবাইলে ডাটা নাই। তোর মোবাইলে কবে ডাটাটা থাকে কবি আমারে? বিদেশের মাটিতে আওয়ার পর তো খালি ওয়াইফাই ব্যবহার করছিস রুমে ঢুকে। হ্যাঁ, ডাটা জীবনে কিনছস? হাবিবের কথার সাথে আমিও একমত। তুই যে প্যান্ট শার্ট আর জুতা লয়ে যে আইছস, ওইগুলা পরে তুই 6 বছর পার করে দিছস। ওইগুলা সিলাইতে সিলাইতে আর সিলানির জায়গা নাই। তুই এত কিপটা কে রে মমিন? বন্ধু রে, বিলাই কে রে এমনি এমনি গাছে উঠে রে বন্ধু, কুত্তার দামনি খায়া তারপরে গাছে উঠে।
এই প্রবাসে আইছি ভাই বোন মা ডারে ভালো রাখনের লেগা এখন নিজে যদি আউস আল্লাহ পূরণ করি ওগরে ভালো রাখবো কেমনে বন্ধু তুমি তোমার ভাই বোন মা এইসবের মধ্যে থাকো, এইসবের মধ্যে আমি নাই। আরে বেটা বিদেশের মাটিতে ইনকাম করতেছস, করে হ্যাগরত দিতেছস না? যা বিদেশের মাটিতে যায় দেখবি কি হেরাই প্রথমে তোর সাথে বেমানি করছে। হাবিব তুই কথাটা খারাপ কস নাই, কিন্তু তোর মতো তো সবাই এত পাশান না। আরে কি কস বেটা, আমগো বন্ধু হাবিব পাশান হইব কেন? হয় পাশান না, ওর একটু রাগ বেশি, মন ভালো, বড় মনের মানুষ। বন্ধু পাসপোর্টটা একটু দেস না, মাল লাগে একটু কথা কব। রে শুধু খালার কথা কয়া না সার পেয়ে গেলি কিপটার করে কিপটা। অন্য কারো কথা বলে জীবনও দিতাম না। নে এই তো হটপট অন করতেছি, চালু কর। পাইছিস না? আইসা 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 নে। হ্যাঁ রে ছোট, তুই কই রে ভাই? আরে ভাইজান আমি তো একটু বাজারে আসছি। ও আচ্ছা, বাজারে গেছিস, ভালো হইছে। হুন, মাল লেগা ভালো করে বেশি বেশি বড় মাছ মাংস বাজার করে লয়ে যা। হ্যাঁ, আর হইলো এই মার ওষুধ আছে কিনা দেখছস? যদি ওষুধ শেষ হয়ে যায় নতুন ওষুধ কিনে লয়ে যা। আচ্ছা ভাইজান তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু লয়ে যাবো না। আর ভাই কি আমার একটু ফোনটা ধরাই দিস। হ্যাঁ, মাল লয় কথা কম। আচ্ছা 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 রাখি ভাই। ওষুধ আর ধর নিমুনে। নজরুল রে বন্ধু, আজকে তো আর শরীরটা কুলাইতেছে না। ডিউটি আর কতক্ষণ আছে দেখতো ভাই? কাকা আপেল আপেল কেজি কত? আপেল একদম 280। আরে কাকা রমজান মাস, রমজান মাসে সব দেশেই সবকিছুর দাম কমা যায়, বাংলাদেশেই কি লেগে খালি বাড়ে। বাংলাদেশে বাঙাল লোক পালানো তো 19 থেকে 20 হলে বাড়াই দেবো, এতে আমরা কি করবো কও? আপনি জানেন না খবর, আরো তো গেলে টের পাইতেন, আরো তো জান না তো ওই লেগে টের পান না। দাও 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 এটা দাও। কত হয়েছে সব মিলায়া? 280 আর হলো 60, 340 আর হলো 150, 490। 490। 490। আর কইেন না ভাবি, সারাদিন এই বাড়ি ওই বাড়ি, পোলার বাড়ি মাইয়ার বাড়ি, রোজা রাখিয়া গুলাইতে পারি না। সারাদিন এই বাড়ি ওই বাড়ি, কুত্তার লাইন দৌড়াইতে হয়। আর তো জানেন ভাবি, আমার আলসারের ব্যথায় বুকটা সিনসিন করতেছে। সীমা 2টা বিস্কুট দিবা, খাইতাম। আইসে ঠিক আছে আনতাছি। সবুর ভাই, আর পোলার লাগে কোনো কথাবার্তা হয়েছে? আমি তো ভাবি আপনার আগেই কইছি, পোলা নম্র ভদ্র সভ্য, কিন্তু পোলার বাপটা খবিস, টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। ভদ্র পোলা তো বাপের উপর দিয়া কতই কইতে পারে না। আচ্ছা সবুর ভাই, এই বাপ যে তো কররা, পরে আবার কোনো ঝামেলা হইব না তো? আশা করি ভাবি কোনো ঝামেলা হইব না। পোলার লগে আমার পার্সোনাল ভাবে কথা হইছে। পোলাই কইছে বিয়ার পরে মাইয়ারে লইয়া ঢাকায় চলে যাইব। চাচা, বিয়ার আগে তো সব মানুষই ভালো ভালো কথা কয়, কিন্তু বিয়ার পর চেহারাই পাল্টা যায়। আগের পোলাটাও নাকি মেলা ভালো আছিল, দরকার ছাড়া কথাই কইতো না। কিন্তু দেখেন, আমার সাথে কাবিনের 7 দিন হইতে না হইতেই আগের বউ নিয়ে বাড়িতে উঠলো। বউ সাইজে ওই বাড়িতে যাওয়ার আগেই তালাকের কাগজ হাতে পেলাম। শোনো মাসিমা, যে মানুষ কথা কম কয় তার ভিতরে জিলাফির ফেসের মতো ফেস, বুঝছো? তাছাড়া ঘটক ছাড়া বিয়া করাইলে এমন ঘটনা ঘটক। আমি যে সম্বন্ধ তোমার লাগে লই আইছি, তুমি নিশ্চিন্তায় থাকো,
তোমার কোনো সমস্যা হইব না। আমি ওই পোলার নারী বুড়ি 14 গোষ্ঠীর খবর জানি। পোলার বড় ভাইয়েরও আমি বিয়া করাইছি। আল্লাহর রহমতে তুমি অনেক সুখে থাকবা। বড় পোলার যে বিয়া করাইছি মাশাআল্লাহ দিলে ওই বউটাও অনেক সুখে আছে। চাচা, সবার কপালে কি আর সুখ সয়? ওর কথা বাদ দে সবুজ ভাই। আচ্ছা, পোলাই কি সীমার আগে যেটা কাবিন হয়েছিল ওই কথাটা শুনছে? খালি শুনে নাই ভাবি, গ্রামের সব খবর বার্তা লইয়া ওই আমারে পাঠাইছে। আচ্ছা, পোলাই কি ওর বাপের মতন টাকার পাগল? না ভাবি, পোলাই কইছে বাপের কথা না রাখলে বিরাট ঝামেলা হয়ে যাইব গা। বাপে 2 লাখ টাকা যৌতুক চাইছে। পোলাই আমারে কইছে গোপনে 1 লাখ টাকা আপনাকে হাতে দিব, আর আপনারা 1 লাখ টাকা ব্যবস্থা করবেন। এই বিয়ার দিন এই 2 লাখ টাকা পোলার বাপের হাতে তুইলা দিবেন। তুইলা দিয়া আপনারা বিয়ার ঝামেলাটা শেষ করবেন। কিন্তু পোলাই টাকা দিব কেন? পোলা যে সীমারে অনেক পছন্দ করে, বাপে যাতে কোনো ঝামেলা না করে সেই জন্য পোলায় 1 লাখ টাকা দিব। ভাবি, দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে। তাইলে ভাবি আমি এখন উঠি, আপনি মমিনের লগে কথা কন। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিনের মধ্যে মমিনের লগে কথা কইয়া আপনার ফোন দিব মনে। তাইলে ভাবি আমি এখন যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার বিয়া নিয়ে তুমি বড় ভাইরে একদম চাপ দিও না। বিদেশ যাওয়ার পর থেকে আমাদের লিগা বড় ভাই কত পরিশ্রম করতেছে। কয় টাকায় আর কামাই কও? সব টাকা তো আমাকে দেশেই পাঠাইয়া দেয়। নিজের জন্য কিচ্ছু করে না, নিজের জন্য একদম ভাবে না। বিশেষ করে বিদেশ যাওয়ার পর থেকে নিজের চিন্তা করা একদম বাদ দিয়ে দিছে। আচ্ছা, আমি কি করুম ক? মমিন খালি ফোন দিয়ে তোর বিয়ার খবর জানতে চাই। মা, বড় ভাই যেমন আমাকে কথা চিন্তা করে, আমাকেও কিন্তু বড় ভাইয়ের কথা চিন্তা করা উচিত। বড় ভাইয়ের তো বয়স হয়েছে, কও 6 বছর যাবত বিদেশ গেছে। কত কইরা কই প্রতি বছরে বছরে একবার অন্তত বাড়িতে আসো। ছুটি পাইয়াও দেশে আসে না, কারণ টাকা খরচ হইব বইলা। আমি তো খুব ভালো কইরা জানি নিজের জন্য 1 টাকাও সঞ্চয় করে না, সব টাকা আলিমের অ্যাকাউন্টে পাঠায়। আলিমরে যদি কই, আলিম কয় আমার কাছে 1 টাকাও নাই, সব সংসারের পিছনে খরচ হয়ে গেছে। আর বড় ভাই আমার বিয়ার জন্য 1 লাখ টাকা কেমনে দিব কও? তাই আমি কইতাছিলাম কি, বড় ভাইরে বিয়ার জন্য এত চাপ দেওয়ার কোনো দরকার নেই। সবই বুঝি রে মা, পোলাটা আমার লিগে কত কষ্ট করে। আল্লাহ, তুমি আমার মমিনরে ভালো রেখে হেফাজতে রাখো আল্লাহ। বন্ধু, ঘরে তো ভাত আর মুড়ি ছাড়া কিছুই নাই। এক কাজ কর, তুই করে টাকা দে আর আমি করে টাকা মিলাইয়া বাড়িতে যে ইফতারি লই। আরে কি কস পাগলের মতন কথা বলতে, হুন তো আর কথা। বাসায় যা আছে এডি আমরা খাইলাই। এই জায়গায় বাইরে ইফতার হতে গেলে যেই টাকা লাগবো, আমরা 3 জন খাইতে গেলে 40 রিঙ্গিতের উপরে, মানে 400 টাকার উপরে লাগবে বাংলাদেশি টাকায়। দরকারটা কি, আমগো যা আছে বাটটাতে এডি খাই লই, আর যেদিন বন্ধের দিন থাকবো ওই দিন নাইলে আমরা বাইরের টাকা খাইলাম না রে। রে কিপটার দল, মানে টাকার মায়া কয়া না খায়া থাকবো, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিতেছি, ইফতারি নিয়ে আয়, যা। আরে দোস্ত, তোর কি টাকার কোনো মায়া দেওয়া নেই? তুই এমন করস কে? আরে বন্ধু, আমি তো এটা বুঝাই নাই। আমি বুঝাইতে চাইছি তোর বোনের বিয়া, ভাইয়ের ভবিষ্যৎ, এইসব চিন্তা কইরা সারাদিন রোজা রেখা না খেয়া থাকোস, আবার ইফতারি করতে গেলে টাকার চিন্তা করস। আমি তো এটা বুঝাইছি বেটা। আরে দোস্ত, তুই কি চিন্তা করস না? তুই নাইলে তোর ভাইয়ের কথা চিন্তা করস না, বোনের কথা, মার কথা, অঙ্ক কথা নাইলে চিন্তা না করলেও তুই তো তোর ভাই ভাইস্তার কথা চিন্তা করস, বাতিজি বাতি যায়, অঙ্ক কথা চিন্তা করস না। আরে দোস্ত, আমরা যখন প্রবাসে আইছি চিন্তা তো অঙ্ক করতেই হয়। আরে খোদা রে, কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। এই কথাটার মানে যে কি, এটা আমি তো করে এখন পর্যন্ত বুঝাইতে পারলাম না। আরে দোস্ত, বুঝুম না কে, সবই বুঝি। এই দুনিয়াতে কারো লেগে না কোনো কিছু থাইমা থাকে না রে। আজকে যদি আমরা মরে যাই, আমগো মা ছাড়া আমগো লেগে আর কেউ কানবো না রে, কেউ মনেই রাখবো না আমগরে। আর হেডও আমি বুঝি রে দোস্ত, কিন্তু কি করবো ক? আমি তো বড় বিবেক বলে একটা কথা আছে না দোস্ত, বিবেক না সাপের মতো ভিতরের মধ্যে কেমন দংশন করে, লাড়া দিয়ে ওঠে। যখন লাড়া দেয় তখন ছোট ভাই বোন গুলার কত মনে হয়,
তখন আর নিজের ধরে রাখতে পারি না দোষ, ভিতরটা একদম লাড়া দিয়ে ওঠে, অগলেগে কিছু একটা করতে মন চায়, তখন আর নিজের ধরে রাখতে পারি না দোষ। আর কিছু যেমন তেমন আমার লেগে মনে গেলে 2 ফোঁটা চোখের পানি তো ভাই মনে ফেলাই পরে দোষ, একটু কি অনেক। ঘন্টা ভালো ঘন্টা ইন্টারনেটে সার দিলে দেয়া যায় কত প্রবাসীর বুক ফাটা কান্না। দেখছিস কোন দিন এগুলা? হয়েছে, তুই চুপ থাক। তোর যদি বাপ মা থাকতো না তাহলে এইসব লেকচার তুই মারতে পারতি না। মনে হয় তোমাকে কথাই ঠিক। এই বেটা, ওর কথাই তো ঠিক, আর এটাই সত্যি। আরে আমাকে ধর্মীয় তো আছে যে আমরা সারা বছর ইচ্ছা মতন খাই, যা মন চাই করি, সমস্যা নেই। আরে ভাই, একটা মাস হলো সংযমের মাস, একটা রোজার মাস, একটা মাসে আমরা একটু রোজা রাখতে পারুম না? আমরা কি করি? আমরা সব করি উল্টা পাল্টা। আমরা এই যে সেহরি খাই, খায় হারা দিন না খায় থাকি, ইফতারে সবে একদম খাবারের একদম বাগান বানায় লাই। হ্যাঁ, দুনিয়ার খাউন লে বই। আমার মনে হয় কি জানোস দোস্ত, মানুষে হারা বছরে যা খায় না খায়, এই রোজার মাসে একটা মল খায়। বন্ধু, তুই কিন্তু একটা দামি কথা কইছস। আরে দোস্ত, মমিনে কইলে তার কেউ পাত্তা দেয় না। আজকে হুজুররা কইতো তাইলে একদম ভাইরাল পেলে রয়ে যেত। এই খাউন যা আছে লয়ে যা, ওইটাই খাইতেছি। আরে আমি কইছি না ঘরে ভাত আর মুড়ি ছাড়া কিছু নাই, আর লগে মনে 2-4টা খেজুর থাকতে পারে। খেজুর? আলহামদুলিল্লাহ, আমগো নবীজি সবসময় শুনছি খেজুর দিয়ে ইফতার করতো। হ্যালো, তোমরা লাগা বাজার আনছি আর ইফতারি লইছি। কি রে আলিম, এত তাড়াতাড়ি ইফতারে নিয়ে এলি? আমা, আমার শরীরটা খুব খারাপ লাগতাছিল তো ভাবলাম আবার যামু, এর লেগে একবারে লইছি। খুব ভালো করছস, বারে বারে যাওয়ার থেকে একবারে নিয়েছস, খুব ভালো করছস। সীমা, ইফতার গুলো তাড়াতাড়ি বাইর কর, নাহলে তো কোথায় যাবো। হমা, তা তো করমই। এই, আমার কোরআন শরীফের রেহাল আনছস তো? ওহো, রেহাল আনতে তো বইলা গেছি। আর কইও না বাবু, বাজারে গেছিলাম, আর রমজান মাস না, জিনিসপত্রের এত দাম, যেটাই হাত দে ওটাতে আগুনের মতো দাম। শসা 20 টাকা কেজি, এটার দাম চাই 60 টাকা। ওখানেই তো আমার মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার যাইতাছি। না 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 না, থাক, তার আর দরকার নাই, কষ্ট করে আর যাইতে হইব না। একবার যেহেতু বাজারের সাথে ইফতার নিয়ে এসে পড়ছো, তোর কষ্ট হইব দেখা আর এখন যাওয়ার দরকার নাই। তাই কালকে কিন্তু মনে করে আইনা দিস। আলিম, বাড়ির মোবাইলে তো নেট নাই। মমিন তোর মোবাইলে কি ফোন দিছিল? ওহো, আমি এটাও বুঝলা গেছি। ওই বড় ভাইজান আমার ফোন দিছিল, কইছিল তোমার লগে কথা কইতে চায়। কাম করো বুবু, এই তুমি আমার ফোনটা দিয়া ভাইজানরে একটা কল দিয়া আমার লগে কথা কয়ে দেব। আমার শরীরটা খারাপ লাগতেছে। তুই যা, গিয়ে বিশ্রাম কর, যা। বড় ভাইরে কল দি মা। শরীরটা বড়ই খেলাম তো, খার পারি না। ছোট বোন ফোন দিছে। ধরছি ধরছি। বড় ভাই, কেমন আছো তুমি? আসি রে, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস বোন? বড় ভাই, তোমার মতো একটা ভাই থাকতে খারাপ থাকার উপায় আছে? হ্যাঁ, তুমি চাওয়ার আগে সবকিছু দিয়া দাও। আমি মেলা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি তো তোর জীবনটা নষ্ট করে দিছি বোন। তোর চিন্তায় না আমি ঠিক মতো ঘুমাইতেও পারি না। তুই আমার মাফ করে দিস বোন, তুই আমার মাফ করে দিস। বড় ভাই, তোমার সাথে মন খুলে কোনো সময় একটা কথাও কইতে পারি না। যখনই ফোন দেই তখনই খালি একটাই কথা কও, সব দোষ নিজের উপরে নিয়ে নাও। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, এই দুনিয়াতে কি খালি কাবিনের পর বিয়ে আমার একারই ভাঙছে? এই দেশে আরো এমন হয়েছে, অনেক মায়ের সাথে এমন কিছু ঘটছে। তুমি শুধু শুধু খালি নিজের উপরে দোষ নিয়ে নাও। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কি আগে থেকে জানতা যে ওই পোলাটা খারাপ? ওই পোলাটার আগের একটা বউ আছিল। যদি জানতা তাহলে তো তুমি আমারে বিয়া দিতা না। বড় ভাই শোনো, আমার কপালে যা ছিল তাই হয়েছে, আমি এইসব নিয়ে একদম ভাবি না। শোনো, তোমার একটা সাফ সাফ করে কথা কয়ে দিতাছি, আজকাল পর থেকে যদি তুমি মন খারাপ করো এই বিষয় নিয়ে আর একটা কথা কও, তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথা কমো। আইসা বোন, আর কমো না। আচ্ছা, শেষবারের মতো একটা কথা কই। হ্যাঁ, তোরে ভালো করে বিয়া দেওয়ার লেগা যদি আমার গায়ের রক্ত বিক্রি করে দিতে হয়, তারপরে আমি তোর অনেক ভালো জায়গায় বিয়া দেবো, তুই অনেক ভালো থাকবি বোন। হয়েছে হয়েছে, বুঝবার পারছি। তুমি আমার না কান দেয়া খুশি হইবা না। যা, আমি তোমার লাগে কোনো কথা কমো না, মার সাথে কথা কও। হ্যালো বাজান,
তুই কেমন আছোস? মাগো কেমন আছো তুমি? আমি ভালো আছি। ও বাজান, এই শুনছি বিদেশে নাকি রোজার দিনে মানুষে ইফতারের সময় খাওন খুদ্দি লইয়া রাস্তা রাস্তায় খাড়ায় থাকে দেওয়ানের লেগিয়া। তুই যেন থাকস মালয়েশিয়াতে, ওখানে কেমন করে দেয়? না গো মা, এইটি তো আরব দেশে দেয়, আর এখানেও সবাই মসজিদে ইফতার করে বাংলাদেশের মতো। শোন বাজান, আমাকে লেগে তুই বেশি চিন্তা করিস না। রোজা রাখোস, খাটনি করস, একটু নিজের দিকে যত্ন নিস, ইফতারের সময় ভালো মন্দ খাইস, ঠিক আছে? আইসা মা, খামনে, কোনো সমস্যা নাই। তোমরা আজকে কি কি দিয়ে ইফতারি করবা মা? হো বাজান, তুই নাকি রোজার আগেই আলিমের কাছে রোজার জন্য 20,000 টাকা পাঠাই দিস। আলিম তুই টাকা দিয়া আপেল, আঙ্গুর, কলা, বেদনা কত রঙে রঙে ফল আনতেছে। মাগো, সারাটা দিন রোজা রাখা মনটা বইরা খাইবা, হ্যাঁ? ঠিক মতো যদি না খাও তাহলে কি শান্তি পাইবা শরীরের মধ্যে? কও মা। আর হুনো মা, তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, তুমি ফলমূল দিয়া সবসময় ইফতার করবা, এই ভাজা পোড়া খাইবা না, ঠিক আছে মা? বাজান, আমরা তো মন ভরে খুব ইফতারি করি, কিন্তু তুই তুই কি দিয়ে ইফতারি করস? একটা দিনও তো দেখাইলি না, কতবার করে আমি দেখা। তাছাড়া এখন তো তোকে ইফতারের সময় হয়ে গেছে, তো মোবাইলে ক্যামেরা একটু ঘুরা, আমি একটু দেখি কি কি খাবি তুই। পিয়াজ কাঁচামরি স্যার পান্তাবাদ দেখলে আমার মাই অনেক কষ্ট পাইব। না না, মার এইগুলো ভিডিও তো দেখান যাব না। কিরে বাজান, চুপ করে রসুস কেন? কথা ক। ও মা, আমি তো তোমার কইতে ভুলে গেছিলাম, আমার মোবাইলের পিসের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, 2-3 দিন পরে ঠিক করে এলাম মনে, তারপরে তোমরা দেখা মনে কি দিয়া খাই। হায় হায়, তুই তো কালকে আমগুলো কথা কইলি, কই তখন তো কইলি না যে তোর ফোনের ক্যামেরা নষ্ট হয়ে গেছে? আরে মা, এই যে আজকা সকালে কাম করতে গিয়ে হঠাৎ করে দিয়ে নষ্ট হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমি 2-1 দিনের মধ্যে মোবাইল ঠিক করালাম মনে। মা, আজানের সময় হইতেছে, ফোনটা ধরে রাখি। আচ্ছা বাজান, তাইলে এখন রাখ, আর কালকে একটু সময় করে ফোন দিস, সীমার বিয়ার ব্যাপারে তোর লাগে একটু কথা আছে। বড় ভাই, রাইখা দেই, তুমি কিন্তু নিজের শরীরের যত্ন নিবা, একদম আমাকে লিগা চিন্তা করবা না, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। মা চলো, ইফতারির আয়োজন করতে হইব তো। হ, তাড়াতাড়ি বার কর, নাহলে তো কোথায় যাবো? চলো চলো, করতেছি চলো। বন্ধু রে, আজান দিয়ে দিব, মাথায় টুপিটা দিয়ে লই, খারাপ। রোজা করছ না, নামাজ করছ না, টুপি পিনবো? তুই রোজা রস না, টুপি পর। বন্ধু, তুই রোজা রেখা তোর মায়ের লগে মিশা কথা কইলি? দোস্ত রে, মায় যদি দেখে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি পান্তা ভাত খাইতেছি, আমার মায় অনেক কষ্ট পাইব, অনেক কান্দাকাটি করব, আর মার মনে কষ্ট দিয়া আমি আমি সহ্য করতে পারবো না রে। আর মারে খুশি করার লেগা 2-1টা মিশা কথা কইলে মনে হয় না অত বড় পাপ হইব রে ভাই। আর আমগো প্রবাসী গলেগা একমাত্র মা ছাড়া তো কান্দানোর মতো আর কেউ নাই রে ভাই। এই একটা মানুষই প্রবাসী গলেগা কান্দে, এটা হইলো মা। হয়েছে বন্ধু, দুঃখ করিস না, চল কর ইফতারি কর। হ্যাঁ, ইফতারের সময় হয়েছে। জান, আর কইও না, রোজা থাকতে যে কি কষ্ট। জান, তুমি কি রোজা আছো? না 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 না, তুমি রোজা থাকো না, রোজা থাকলে তোমার থেকে বেশি কষ্ট আমার হইব। রোজা থাকো না, তোমার থাকা লাগবো না রোজা, তোমার রোজা না আমি রাইখা দিতেছি। আচ্ছা ঠিক আছে, শরীরটা ভালো নাকো, রাইখা দে। শরীরটা বড় খেলাম তো। কোন যে আজান দিব? মা, ভাইজান কল দিছে। ধর ধর ধর। ভাইজান কি করতেছো? এই তো রে, ইফতার করলাম, তারপরে নামাজ পড়লাম, ওহন বই একটু জিরাইতাছি, চিন্তা করলাম একটা কল দেই, তোরা কি দিয়ে ইফতার করতেছস? বাহ ভাইজান, তুমি তো আমগো আগে ইফতার সেরে ফেলাইছো। আমরা ইফতার লয়ে বইছি, ওই আজানটা দিলেই আমরা ইফতারি সেরে ফেলাম। এই মায়ের দে তো একটু দেখি। মা, এই ভাইজান কথা কইব, লও। বাজান,
মা মাগো কি দিয়ে ইফতারি করতেছো দেখি মা। ইফতারি তো অনেক কিছু দিয়ে করতেছি। আর তোর না মোবাইলে ক্যামেরা নষ্ট, কেমনে দেখবি? আরে মা যে কি কয় না, ব্যাক ক্যামেরা তো নষ্ট ছিল 3 দিন আগে, ক্যামেরা ঠিক করা লাইছি না। আর মাগো তোমারে দেখতে কি আমার ক্যামেরা লাগবো? হ্যাঁ, আমি তো আত্মার থেকে তুমি করে দেখতে পাই। মাগো আমার বোনটার একটু দাও না দেখি আমার সীমাটা কি করে। 2 দিন ধরে তোর কল দিতারি না, তোর ফোনে ডাটা নাই কে রে বোন? বড় ভাই ফোনে নেট ছিল না। ডাটা নাই মানে? ডাটা নাই কে? এই আলিমে তোর ডাটা টুটা বইরা দেয়নি? বড় ভাই কইতেছিলাম কি, ওর নাকি মনে আসিল না নেট দিতে। পোলাপান মানুষ তো সবকিছু মনে থাকে না। থাক তুমি ওরে কিছু কইও না, ও কইতাছে কালকে আমার নেট বইরা দিব। সীমা ওই কি করে না করে আমি কিন্তু বিদেশ বইয়ে সবই জানি। আলিম রে ভালো হয়ে যেতে কইস, ভালো হইতে পয়সা লাগে না। আমি এখানে বইয়া বইয়া শুনি যাওয়াই বলে ঠিক মতো রোজা রাখে না, রোজা রাখার ভং ধরে, কই যায় না যায়, বিভিন্ন মানুষের বাসায় বিভিন্ন মায়ের বাসায় বেলা রাইতে বেলা যায়। ওরে ভালো হয়ে যেতে কইস, আমি আইলে কিন্তু নাইলে ওর খবর আছে কই দিলাম। আচ্ছা বড় ভাই, আমি ওরে বুঝাই কমুনি, কিন্তু ইফতারির আগে তুমি এখন আর এসব কথা কইও না তো, বাদ দাও। আচ্ছা বাদ দিলাম। আচ্ছা বোন তোরা কি দিয়ে ইফতার করতেছস? বাইরে একটু দেখা দেখি কি দিয়ে ইফতার করতেছে আমার মা আমার ভাই বোন। আচ্ছা খারাপ, পিছন ক্যামেরা দি। কি রে খেজুর যে দেখতেছি না, খেজুর কই? আর খেজুর আজকে শেষ হয়ে গেছিল, সমস্যা নেই, কালকে আনবনি। তুমি সবসময় ফল মূল দিয়ে ইফতারি করবা, বাজা বড়া কিন্তু খাইবা না। ডাক্তার কইছে না তোমার গ্যাসের সমস্যা আছে, বাজা বড়া খবরদার খাইবা না, বেশি বেশি ফল ফ্রুট খাইবা। হ্যাঁ বড় ভাই মায়ের নিয়ে তুমি একদম চিন্তা করো না। আর আমরা কি রাক্ষস নাকি যে ইফতারি দিয়ে এত খাইতে পারবো? বাজান আমরা প্রতিদিন কি দিয়ে ইফতারি করি তুই তো দেখোস, কিন্তু তুই কি দিয়ে ইফতারি করস ওটা তো আমাকে একদিনও দেখাইলি না। মোবাইলটা ঠিক করে লাইছি না মা, এখন ঠিকই দেখাবো কি দিয়ে ইফতারি করি। হ্যাঁ কোনো সমস্যা নাই। আর সীমা তুই কালকে একটা ফোন দিস তো বোন, তোর লগে কথা আছে। আইসা বড় ভাই দেমুনি, তাইলে এখন রাহি আজান দিয়া লাগবো, তুমি ভালো থেকো। মা ইফতারি করো তাহলে। আজান দিছে, আজান দিছে। দম পালা একটু, পেটটা চিনচিন করতেছিল, সারাদিন কিছু খাই নাই। তোমরাও খাও। আল্লাহ জানে আমার মা ভাই বোন গুলা ঠিক মতো ইফতার করতেছে কিনা, খাউন দাউন কি খাইতেছে। আল্লাহ তুমি আবার হেফাজত রাখো। হ্যাঁ আলিম ক। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। কি রে হঠাৎ ফোন দিলি, কোনো কিছু দরকার? না ভাইজান, তুমি কি 25 রমজানে সত্যি সত্যি বাড়ি আইতাছো এটা জানার লেগে ফোন দিলাম। হ আমু ইনশাল্লাহ। কে তোর কিছু লাগবো? না না ভাইজান, আমার তেমন কিছু লাগবো না। আসলে ওই গ্রামের মানুষজন জিজ্ঞেস করে তো তোর ভাইজান কবে আইবো কবে আইবো, এর লেগে তোমারে ফোন দিয়া একটু সত্যি সত্যি জানতে চাইলাম আর কি, তুমি কবে আইবা। হ আমু, আর টাকা পয়সা কই কি রাখছো গোছাই রাখিস। আমি কিন্তু আইয়া এবার গ্রামে একটা দোকান দিব, বুঝছো, ব্যবসা বাণিজ্য করবো। আরে ভাইজান তুমি টাকা পয়সা চিন্তা করতেছো কে? টাকা পয়সা তো আমার কাছে আছে, আর যা আছে সব তো ব্যাংকে আছে। আমি কি টাকা সব খেলাম নাকি? আর তুমি আগে দেশে আয়ো, তারপর দোকান দিবা না কি দিবা ওটা তো পরে দেখা যাইব। আর হন সীমার মোবাইলে নেট দিছস? ভাইজান নেট দিছি। তাইলে ভাইজান আমি রাহি, পরে কত হইব না? আচ্ছা ঠিক আছে রাখি তাহলে। পঁচিশ রোজায় ভাইজান যদি দেশে আয়ে তাইলে তো আমার কাছে টাকা চাইবো, আর ব্যাংকে তো আছে 15 থেকে 16 লাখ টাকার মতো। ওই টাকা যদি বাইরে দিয়ে দেই তাইলে তো আমি একেবারে ফুতুর হয়ে যাবো গা। না, একটা ব্যবস্থা করতে হইব। ভাইজান আবার আগেই একটা খেলা খেলতে হইব। এতদিন বইয়ের পৃষ্ঠা উল্টাইছি, এখন পুরা বইটা বন্ধ কইরা
সিন্ধু বেটে ঢুকায়া তালা মারা দিমু। না, তালা মারার দরকার নাই, বইটাই পুরা এলাম। হ্যালো, বড় ভাই কেমন আছো? কি করতেছো? এই যে রে বোন, আজকে বন্ধর দিন তো একটু গৈরাগৈরি করতেছিলাম। গৈরাগৈরিও না, একটু ডেলাম দিয়ে বই রইছিলাম আর কি। আচ্ছা বড় ভাই, তুমি নাকি আজকে কল দিতে কইছিলা, কি জরুরি কথা কইবা? হরে বোন, তোর একটা জরুরি কথা কইতাম আলিমের ব্যাপারে। তুই আলিম রে একটু বুঝাবি, ঠিক আছে বোন? আলিম রে কি বুঝামু বড় ভাই? আরে বোন, ওই হারামি নাকি এলাকার কোন মাইয়া না কার বউর লগে নাকি প্রেম করতেছে। মানে লোকজনের মুখে শুন না আমার এত কষ্ট লাগছে যে এটা কোনো কথা। আমি বিদেশ বাড়ি এত কষ্ট করি, তুই ওই জায়গায় প্রেম করে বেড়াইতেছস। আর আরেকটা কথা বই, ওই যদি এগুলো মাইয়া মুইয়া চক্করে পইরা কোন একটা উল্টা পাল্টা করে আলায়, সামনে তোর আমি বিয়া শাদি দিমু, খুব একটা বিপদে পড়ে যাবো রে বোন। আর বোন রে, আমি 6 বছরে কষ্ট করে যে টাকা পয়সা কামাইছি সব তো আমি ওর অ্যাকাউন্টে পাঠাইছি। হয় নাকি বিভিন্ন মাইয়া মুইয়ার পিছনে টাকা পয়সা উড়াইতেছে। এর মধ্যে আমি একদিন হিসাবের কথা কইছি, হয় 15-16 লাখ টাকার হিসাব দিয়া অন্য হিসাব তো দিতে না, খালি 6-9 করলো আমার লগে। আমার এত কষ্টের টাকা যদি কিছু হয় রে বোন, আমি তো। আচ্ছা, তা না হয় আমি আর মামিলা বুঝামুনি, কিন্তু বড় ভাই তুমি তো কইছিলা যে 25 রোজায় নাকি বাড়িতে এসে সবে কদরে নামাজ পড়বা। হরে বোন, আমি নজরুল হাবিব আমরা 3 জনে টিকিট কেটে লিছি। আল্লাহ বাসাইলে চইলাম ইনশাল্লাহ। তাইলে শুধু শুধু ওই কয়দিনের জন্য মানুষের কথা শুনে তুমি কষ্ট পাও না তো। তুমি বাড়িতে আইসা ওরে সামনে রাইখা তারপর সুন্দর করে বুঝাইলি হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে বোন, তুই যখন কইছস তাইলে তোর কথা মতো আমি চুপ করে রইলাম, কিন্তু তুই একটু আরে বুঝাইস বোন। আচ্ছা বড় ভাই, আমি বুঝামনি। শুনো না, আমি জোহরের নামাজ এখনো পড়ি নাই, আমি তাইলে রাহি। আচ্ছা ঠিক আছে বোন, রাখ তাইলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমি তাহলে এখন রাহি, ভালো থেকো। যাই গিয়ে জোহরের নামাজটা আদায় করি। আলিম কি সত্যি সত্যি আমার টাকা পয়সা লইয়া 6-9 করবো? না না, আলিম এমন করবো কেমনে? ওই আমার আপন মার পেটের ভাই, ভাই হয়ে ভাইয়ের লোকে এত বড় বিশ্বাসঘাতকতা কখনোই করবো না। সীমা ঠিকই কইছে, মানুষের কথা কান্দ একদমই ঠিক হইব না। খালি খালি আমার বাইরের আমি সন্দেহ করতেছি। আল্লাহ ভরসা। ও ভাবি, সীমার মা ভাবি, আরে ও সীমার মা ভাবি। ও খবর পাইছেন? সীমানি যাব ওই তো আমার কাম। তো ভাবি, মমিনের লগে কি কথাবার্তা কইছিলেন? হ, কথা কইছি, কিন্তু কিন্তু কি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা? না না, যৌতুকে টাকা নিয়ে কোনো সমস্যা নাই গা। আসলে আজকে তো 19 রোজা চলতেছে, 25 রোজায় মমিন বাড়িতে আইব। মমিন কইলো হয় আইসা সব খোঁজ খবর নিব, তারপরে পাকা কথাবার্তা ঠিক করবো। উত্তম প্রস্তাব, সঠিক সিদ্ধান্ত নিছেন। সবুর ভাই, চুন খেয়ে মুখ পুড়ছে তো, এখন দই দেখলেও ভয় লাগে। জানেন তো মায়ের একটা। বুঝতে পারছি এই সমস্যা নাই, কিন্তু আমি যে একটা সমস্যা পড়ে গেছি ভাবি। কি সমস্যা? সমস্যা হইলো পোলার ভাই আবার খবর লইয়া যাওয়ান লাগবো, আসা যাওয়ার কিছু দরকার না, আমার পকেটে পয়সা নাই ভাবি। বুঝছি সবুর ভাই, খরচাপাতি লাগবো তো। আলিম শোন, তোর কাছে 300 টাকা আছে না তো? না, আমার কাছে তো টাকা পয়সা নাই, ওই ব্যাংকে যায়া তুইলা কালকে দিমু না। হোমা, তুই না আজকে ব্যাংকে যে টাকা উঠানোর কথা, ব্যাংকে যাস নাই? যাইতে চাইছিলাম, পরে তো পারলাম না। দাঁড়ান দেখতাছি। সীমা, 300 টাকা নিয়ে চল বাড়ি থেকে। মা ভাবি, আইতে যাইতে 300 টাকা খরচ, আমার 500 টাকা দেন। আচ্ছা ঠিক আছে। সীমা, মা 500 টাকা নিয়ে আয়। এই যে মা। আচ্ছা নেন ছোট। ভাবি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, কি রান্না করবো গো? আলিম রেজিকা কি রানবি? আচ্ছা আলিম খারা, কি ব্যাপার?
কেবল মাত্র তুই বাইরে থেকে ঘরে ঢুকলি আবার ব্যাগ নিয়ে কই যেতেছিস? তোর সাথে আমার জরুরি কথা আছে। কই আর জামু, এই লন্ড্রিতে যাইতাছি, কাপড়গুলা ইস্ত্রি করতে হইব। এই জীবনে তুই জামা কাপড় লন্ড্রিতে নিছস? পরে দাম যাইবো না? তোর সাথে তো আমার জরুরি কথা আছে, কইলাম, কথা বুঝছ না? আরে বুবু, জীবনে কোনোদিন লন্ড্রি করি নাই দেখেই তো সব কাপড় চোপড় জমছে। এর লেগে সব কাপড় চোপড় ব্যাগে বইরা লন্ড্রিতে লয়ে যাইতাছি। এই আলিম, রাত্রেবেলা কি খাবি? যা ইচ্ছা রান্না করো, আমি গেলাম। মা, আলিম এরম ব্যাগ নিয়ে কই গেল কত? আরে কইলো না লন্ড্রিতে যাবো কাপড় ইস্ত্রি করতে। তা তো বুঝলাম, কিন্তু ঈদের আছে আরো 8-10 দিন, এখনই লন্ড্রিতে যাইবো কাপড় নিয়া? ও মা, আলিম তো কোনোদিনও লন্ড্রিতে কাপড় চোপড় নেয় নাই, তাইলে আজকে হঠাৎ করে লন্ড্রিতে যাইতেছে ব্যাগে করে কাপড় নিয়ে? কিছুই বুঝতেছি না, সবকিছু কেমন যেন খটকা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে না, আসো চল কাজ করুন, বাকি রয়েছে। কিরে বন্ধু, তোর আজকে কি হয়েছে? ডিউটিতে ঠিক মতো কাজ করতেছিস না, বই রইছস? ঘুম থেকে উইটা দিয়ে যে মন খারাপ করে রইছে। এই বেটা, ওই হইছে কি তোর? কথা কস না কে? দোস্ত রে, কালকা রাইতে না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। দেখি আমার সারা শরীরে একটা কালা কাপড় মুড়ানি আমার না কেন জানি আসমানের দিকে টানতাছে। আমার মা এই যে পিছে পিছে দৌড়াইতেছে আর কানতাছে, দৌড়াইতেছে আর কানতাছে। এটা দেখে না বুকটার মধ্যে কেমন যেন একটা সিট দিছে রে দোস্ত। এরপরে ঘুমটা ভাঙ্গা গেল, ওইটা দেখি সেহেরির টাইম হয়ে গেছে, সেহেরি খাইলাম, এরপরে কামের লেগে রেডি হয়ে কামে আইলাম। কিন্তু বুকটার মধ্যে না কেমন জিনিস জাম হয়ে রয়েছে রে, কিচ্ছুই ভাল লাগতেছে না। তোর স্বপ্নের মানে আমি বুঝা ফেলছি। আচ্ছা শোন, আমাকে তো 25 রোজায় বাড়ি যাওয়ার কথা, আমরা কিন্তু কেউ বাড়িতে যাবো না। বাড়িতে গেলে কারো মা, কারো বাপ, কারো বোন খুশিতে কেউ আমাকে লেগে কান্নাকাটি করবো না। এই স্বপ্নের আগাম বার্তা তুই পায়ে গেছস। ফাইনাল, আমি যাইতেছি না। হ্যাঁ দোস্ত, তাই বলে এমন স্বপ্ন দেখ মুখে আমি? বন্ধু, তোর বাড়িতে আবার কারো কিছু হয়েছে টয়েছে নাকি? সীমা কালকা ফোন দিছিল, ফোন দিয়া কইলো আলিমে বলে ব্যাগ বুক গোছায় লন্ড্রিত গেছে আর কাপড় ধুইতে দেওয়ার লেগা, আর বলে বাইতে আয় নাই। এমনি তো অমন কোনো সমস্যা হইলে আমার ফোন দিতই। মার শরীরে যে গেলাম কেমন, কইলো ভালোই আছে, কোনো সমস্যা হইলে তখন ফোন আইতো না আমার কাছে। আমার বোন ফোন দিছে। হ্যালো বোন, কিরে মাই ঠিক আছে? বাড়ির সব ঠিকঠাক আছে তো? আলিম ঠিক মতো বাড়িতে আসছে তো? হ্যাঁ সব ঠিক আছে তো? সীমা তুই ঠিক আছিস বোন? বড় ভাই, মা, আমরা সবাই ভালো আছি। তুমি কি ডিউটিতে? হরে বোন, আমি ডিউটিতে। কি কি কোনো সমস্যা? বড় ভাই, হাবিব ভাই, নজরুল ভাই, ওরা সব কই? হাবিব নজরুল তুই কি করবি? হাবিব আর নজরুল তো আমার লগে আছে। হ্যাঁ সীমা, কি হয়েছে আমার? আমার কিন্তু দমটা বন্ধ হইতেছে বোন। বড় ভাই, তুমি যা কইছো ওইটাই হাসা হইছে। হ্যাঁ কি কস? মাইয়া লয়ে পলাইছে মানে? মাইয়া নিয়া না বড় ভাই, জমিরের বউরে নিয়া পালাইছে। কি কস? মাইনছের বউলে আমার ছোট ভাই পলাইছে? আমি তাহলে বাইতে মানুষের মুখ দেখাবো কেমনে? এই হারামি এটা কি কাম করলো কত? আইসা বোন, মানে আমি তো টাকা পয়সা সব ওর অ্যাকাউন্টে পাঠাইতাম, চেক বইটা রেখা গেছে তো আমার এই অ্যাকাউন্টে টাকা পয়সা ঠিক আছে তো বোন? বোন রে, আমার অনেক কষ্টের প্রবাস জীবনের টাকা, আমার তিল তিল করে জমাই না টাকা, আমার টাকাটি ঠিক আছে তো বোন? বড় ভাই, আলিম তো সবকিছু নিয়ে পালাইছে। তো আমার ফোনে একটা মেসেজ পাঠাইছে, মেসেজটা দিয়ে ও ফোন বন্ধ করে রাখছে। তুমি একটু অপেক্ষা করো, আমি মেসেজটা তোমারে পাঠাইতেছি। কস কি বোন? সব লয়ে পলাইছে? হাই হাই কি কস? পাঠা পাঠা, তাড়াতাড়ি তাড়াতাড়ি মেসেজটা পাঠাও মানে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আমার অন কইব দোষ, আমার এত কষ্টের টাকা পয়সা সব শেষ। আমার এই প্রবাস জীবনের যত কষ্টের টাকা আমি এত কষ্ট করে কামাইছি, আমি খাই নাই, আমি ঠিক মতো আউশ আল্লাদ করিনি, বিলাসিতা করি নাই দোষ, খালি কষ্ট করছি আর টাকা কামাইছি। ছোট ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছিলাম, সব শেষ, সব লাভ বেঁকে গেছে। আল্লাহ আল্লাহ, সীমা আমি যা করছি চিন্তা ভাবনা কইরাই করছি।
আমি জানি এই ঘটনার পর কেউ আমার বাড়িতে জায়গা দিব না, এই জন্য আমি সকিনারে লইয়া তোমাকে চাইরা চিরদিনের জন্য চইলা গেলাম। আর বড় ভাইয়ের পাঠানো টাকাগুলি আমার অ্যাকাউন্টে আছে, সেইগুলোর আশাবাদ দিতে কয়ে বড় ভাইরে আমারে যেমন পাইব না, ওই টাকাগুলো আর বড় ভাই কখনো পাইব না। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ গো, আমার রন কি হইব? আমার প্রবাস জীবনের এত কষ্টের টাকা সব লয়ে গেল গা। ওমা আগো, একটু শান্ত দোস আমার ধর, ধরছি। কি হয়েছে বন্ধু? এই আমার কেমন কি লাগতেছে? আচ্ছা মা, এইভাবে কান্নাকাটি করলে হয় কও? সেই সকাল থেকে তুমি কিছু খাইতেছো না, খালি কান্না করতেছো তো করতেছো। ঈদের একটা দিন কোনো দানা পানি মুখে দিলা না, এমন করলে হইব? চলো কিছু খাইয়ে নিবা। আমার আবার ঈদ না, আমার মুমিন কই? মুমিন এই নাই কেন? আমি আমার মুমিনটা ছাড়া কেমনি ঈদ করব? আমার মুমিন কই? 25 রোজায় বাড়ি আসা ঈদ করার কথা, ঈদ আসে আসি কইরা ঈদ চইলেও যেতেছে, কিন্তু আমার মুমিন তো এলো না। হয় কোনো ফোন দেয় না কেন? তারা কি একবার লেগে ফোন কাজ নাই? কয়টা দিন ধরে আমার বুকের ভেতরটা মুমিনের লিগে হাহাকার করতেছে। একটা দিন মুমিনের লিগে কথা না কইলে আমার জানটা মনে ধরফর হয়ে বাইরে যায়। কিন্তু কই, মুমিন তো কোনো ফোন পাইলাম না। ফোন না আমার কথা ছিল, মুমিন এলো না কেন? আর মুমিন যায় না দে। মা, আমি এই কয়দিন অনেকবার কল দিছি, বড় ভাই তো আমার কোনো কল ধরে নাই। আমার মনে হয় কি জানো, মনের দুঃখে কষ্টে বড় ভাই ফোন বন্ধ করে রাখছে। করবো না, করবই তো। আলিম যে মুমিন রে পথের ফকির বানাই দিছে, পোলাটার সারা জীবনের রক্ত পানি করা কষ্টের টাকা, এই টাকা নিয়ে আলিম পলায় গেছে আরেকবার বউরে লইয়া। আমার মুমিন কত কষ্ট পাইছে। আলিম আমি তোর জীবনে ক্ষমা করুন না, ওর জীবনও ভালো হইব না, জীবনে কোনো কিছু উন্নতি করতে পারবো না। আমি মা হয়ে অভিশাপ দিতেছি, আমি মা ধ্বংস হইব। মা থামো, নিজের একটু শক্ত করো, এত ভাঙা পড়ো না। আল্লাহ আছে তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চলো একটু খাইয়ে নিবা, চলো মা। খালাম্মা, নজরুল আছে, তাই তখন লাগে আমার মুমিন হয়েছে। চলো মা, চলো তাড়াতাড়ি চলো। মুমিন বাবা নজরুল, আমার মুমিন কই? বড় ভাই কই? মমিন আইছে। কই? হ্যাঁ, বাইরে। বাইরে ভাই, মুমিন কই? হাবিব, নজরুল, আমার মুমিন কই? মুমিনটাও দেখতাছি না।
ভাইয়া এই খাটিতে তোমরা কারে আনছো? হ্যাঁ, মমিনে দেই না কেন? ভাই, বড় ভাই, আমার বড় ভাই খাটিয়ে শুয়ে আছে কেন? কি হয়েছে আমার বড় ভাই? আমার বড় ভাই কি হয়েছে? হাবিব ভাই, সীমা, তুমি তোমার ভাইয়ের মোবাইলে একটা মেসেজ পাঠাইছিল। আমার বন্ধু সেই মেসেজটা পুইরা বুকের ব্যথায় ছটপট করতেছিল। অনেকক্ষণ পর অজ্ঞান হয়ে গেল। আমি আর নজরুল মিলা ওরে হসপিটালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার আমার বন্ধুরে মৃত ঘোষণা করছে। বড় ভাই, বড় ভাই, তুমি কথা তোমার কিচ্ছু হয় নাই। ওরা যা কইতাছে সব মিছা কথা কইতাছে। আমি জানি আমার বড় ভাই কিচ্ছু হয় নাই। আমি জানি তুমি আমাকে উপরে অভিমান করছো না, অভিমান করে ঘুমাইয়াছো। ও বড় ভাই, তুমি কথা কও। দেখো তোমার বোন ডাকতেছে, সীমা তোমারে ডাকতেছে, তুমি এমনি ঘুমায় থাকতে পারো না। ভাই কথা কও না, এমন করে ঘুমাইয়া যাইও না আমাকে রাইগা। তুমি জানো আজকে ঈদের দিন মা তোমার চিন্তা একদম শেষ হয়ে গেছে, কিচ্ছু খায় নাই। খালি কইতাছিল আমার মমিন কও নাইবো আমার মমিন। একদম পাগল হয়ে গেছে। ওই দাও না কেমন মা মা কেমন পাথর হয়ে গেছে, একদম চুপ হয়ে গেছে। তুমি চইলা গেলে, যদি মা আমার রাইখা চইলা যায় আমি কারে নিয়ে থাকবো? ও বড় ভাই, মা, ও মা, মা, মা দেখো তোমার মোলা কথা কইতাছে না, আমাকে উপরে অভিমান কইরাছে। এম তুমি যদি চুপ থাকো তাহলে হইব না। বড় ভাই, ও বড় ভাই, বড় ভাই, বড় ভাই, তুমি এমন করে থাকতে পারো না আমাকে সাথে। আমার ভাই কথা কয় না, মা কথা কয় না। বড় ভাই, বড় ভাই কথা কয়। বড় ভাই, মা, ও মা, কি গো মা, তুমি এখানে বই রইছো? মা, মা, আমি তোমার কইছিলাম না আল্লাহ যদি বাঁচায় রাখে আমি প্রতি সন্ধ্যানে বাইতামু আয়া তোমার লগে ইফতার করবো। তোমার পায়ে ধুলা নিয়া, তোমারে সালাম কইরা, তোমার দোয়া নিয়া আমি যাবো কদরের নামাজ পড়তে। কদরের নামাজ পড়ার আগে হুজুরে 5,000 টাকা দিয়ে কমু আমার মাল লেগা দোয়া করেন। কিন্তু মা, আমার তো আইতে একটু দেরি হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও মা। আমার লগে তুমি রাগ করো না মা। ধরো পাগল, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? হ্যাঁ, শোন, তোর মতো পোলা পাইয়া আমার মা জীবনটা সার্থক হয়ে গেছে। নামাজে যা, খারা খারা, আমি তোর কপালে চুমা দিয়ে দিই বাজান। আমার মমিন, আমার বাজান রে। দেখ, আমি তোর মা, আমি ডাকতাছি, আমার লাগে কথা কবি না বাজান। বাজান, বাজান রে।